ভাইরা আমার, এবার আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা নূর মুহাম্মদের ওয়াদা নয়, আমার ওস্তাদ ভাজনের ওয়াদা নয়, এটা ওয়াদা পৃথিবীর কোনো মানুষের নয়, এটা জিবরাইলের ওয়াদা নয়। যতগুলি ওয়াদার স্টেজ আছে, ইনশাআল্লাহ না বললে ওয়াদা পুরো করতে পারবে না। আর আমি যে ওয়াদার কথাটা বলছি, এটা স্বয়ং আল্লাহ ওয়াদা করছেন, আর আল্লাহর ওয়াদা কোনোদিন ভঙ্গ হবে না। তিনার ওয়াদাকে পূরণ করার ব্যাপারে তিনি স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা রাখেন, যে তার কারো কাছ থেকে ক্ষমতা নিতে হবে এই রকম মুখাপেক্ষী তিনি নন। আমি যদি বলি আগামী বছর জালসায় আসবো, তো আমাকে ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ যদি ক্ষমতা দেয় তো আসতে পারবো, নচেত পারবো না। আর আল্লাহ যদি কোনো কাজের স্টেপ নেয়, তো সে আর কাকে পূজা করবে? তিনি স্বয়ং সম্পূর্ণ আল্লাহুস সামাদ। সেই আল্লাহ আমাদেরকে বলছেন, সেই আল্লাহ নারীকে বলছে, সেই আল্লাহ পুরুষকে বলছে, তোদের সঙ্গে আমি ওয়াদা করছি, ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি। হে ঈমানদারেরা, যারা কালেমাকে মেনে নিয়েছিস, আল্লাহকে মেনে নিয়েছিস, রসুলকে মেনে নিয়েছিস, দ্বীনকে ইসলাম বলে মেনে নিয়েছিস, তোদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি, আমার ওয়াদা আমি 100তে 100 পূরণ করবই। তোরা এক কাজ কর, তোরা ভালো আমলে নেমে যা। ওয়া আমিলুস সলিহাতি, আমি যেমন 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 বলেছি তেমনি 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 তোরা আমার আমলে চলে আয়। যদি তোরা আমার আমলে এসে যাস, তোদের কি হবে? তোদের পূর্বপুরুষেরা যেমন বিশ্বটাকে বিজয়ী করেছিল, তেমনি আজও তোদেরকে বিনা ব্যালটে, বিনা ভোটে, বিনা ইলেকশনে পৃথিবীর দাদা করে বসিয়ে দেব। সব গদিতে থাকবি তোরা, সব গদিতে থেকে তোরা সারা বিশ্বটাকে চালাবে। শুধু একটা ভোটকে সংগ্রহ কর, সেটা হচ্ছে আমি আল্লাহকে রাজি করে নে। এই জমিনটা আমার আল্লাহর, আমি রাতারাতি যাকে ইচ্ছা তাকে দিতে পারি। তোকে ভারতবর্ষের গদিতে বসাবো, শুধু নয় সারা পৃথিবীকে তুই শাসন করবে, আর তোর শাসনের ছায়া তলে অন্য জাতিরা জীবন কাটাবে। শুধু একটাই কাজ কর, আমি রবকে তোরা রাজি করেলে। ফুটবলকে মারছে 22টা প্লেয়ারে, মার লাত, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে গেল, দক্ষিণ দিক থেকে মেরেছে লাত, আবার উত্তর দিকে এলো, উত্তর দিক থেকে মারছে লাত, তো দক্ষিণ দিকে গিয়েছে, লাত খেয়েছে খালি। একজনের দাঁড়িয়ে দাঁড়িয়ে বল খেলা দেখতে দেখতে কাঁদছে। মাথা মোটা মানুষ, তো আমার মতো হুঁশ কম, তো বলকে লাত মারছে তো কাঁদছে। তোকে বলছি, চাচা কাঁদছো কেন? বলে ওকে লাত খাইছে কেন, কি দোষ করলে ও? লাত মেরে দুঃখ পেয়েছে না, আবার হাসছে হো 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 করে। তো বলটা কোন রকম দুটো প্লেয়ারে পায়ে লেগে ওর পায়ের কাছে চলে এসছে, তুই তাড়াতাড়ি বলটাকে কুড়িয়ে নিয়ে ধুলো ঝাড়ছে। হায় রে, তোকে কত লাত খাইছে রে, ও দরদ কত। বলটাকে জিজ্ঞেস করছে, ভাই বল, তুই একবার মুখ খুলে বল, তোকে এতগুলি যুবক কেন লাত মারছে? বল মুখ খুলে বলছে, বন্ধুরে, আমার লাত খাওয়ার একটাই কারণ, আমার ভিতরটা ফাঁকা। ভিতরটা যদি আমার পাথরের মতো সলিড হতো, এক বন্ধু পা তুলতে আসতো না। ফুটবলাররা পাথরে লাত মারে না, ইটেও মারে না, মারে ফাঁকা বলটা চামড়ার উপরে। আজকে মুসলমানদেরকে রাজনৈতিক ময়দানে ফুটবলের মতো ব্যবহার করছে। আর এদেরকে কেন ব্যবহার করছে? তার কারণ হলো ঈমান থেকে এদের ভিতরটাই ফাঁকা, এরা বেঈমান হয়ে গেছে। এর জন্য রাজনৈতিক ময়দানে এদেরকে ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে। জি ভাই, কাটা হবে। কি বলছেন? আপনাদের বিরক্ত লাগছে নাকি? এক দুই করে উঠছে। আমার তো জানা যে 12টার পরে দিনাজপুরে লোক থাকে না, তো কমিটি বলছে
থাকবে, আমি চালাই। ধৈর্য ধরেন, দুটি কথা বলতে দেন। জি, আজকে মুসলমান হযরতে আলী, আজকে দেখেন এই দাড়িগুলো যারা চেঁচেছেন, বলেন রসুলের সুন্নত কি আপনি কেটেছেন? শুধু কাটেননি, যে নাপিত কেটে দিয়েছেন ওকে আবার চা দিয়েছেন, মিষ্টি খেতে পয়সা দিয়েছেন, কাট কাট পয়সা দেবো, কাট। মুসলমান শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে শোনো, তোমাদেরকে একটাই রাস্তা দিয়েছে, এই ঘরের মালিকের ইবাদত করো। তোমাদের একটাই শান্তির জায়গা, সেটা হলো রবের ছায়া। রব যদি তোমাদের রাজি থাকে, বিশ্বকে তোমাদের পায়ের তলে এনে দেবে। আর রব যদি নারাজ হয়ে যায়, এহ জগৎ পর জগৎ সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, মাঝরে শোনো, খবরদার শিরকের মতো গুনাহ তুমি করিও না। যদিও তোমাকে কেটে পিস বানিয়ে দেয়া হয়, কিংবা যদি তোমাকে জীবিত আগুনে জ্বালিয়ে দেয়া হয়, বন্ধুরে ওই জ্বালানো আর পিস হওয়া থেকে যদি বাঁচতে হয়, তো বর্তমানে মুসলমানদের শুধু একটাই রাস্তা, সেটা হলো রবকে রাজি করতে হবে। রব রাজি হয়ে গেলে সমস্ত দিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর রব যদি রাজি না হয়, সবগুলো যেন জ্বালাময় হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মাঝরে আমার দ্বিতীয় নম্বর ওসিয়তটা শোনো, খবরদার খবরদার মা বাপের সঙ্গে উঁচু করে কথা বলবে না, মা বাপের কথার উপরে কোনো কমান করবে না। এই মতো অবস্থায় অবস্থাটা কেমন? কোনো কারণে তোমার মা কিংবা তোমার আব্বা তোমাকে বলল তুমি এখনই বাড়ি থেকে বের হয়ে চলে যাও, এবং তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ সন্তান সন্ততিকে রেখে এখনই বেরিয়ে চলে যাও। তুমি তাওয়াক্কালনা ঝিড়কে কথা বলিও না, কেন যাব এ কথা বলিও না। মাঝরে তুমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, কেন যাব এ কথা তুমি মা বাপকে বলবে না। মা আর আব্বা এমন একটা জিনিস, আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের উপরে ইহসানি করো, মা বাপের জন্য দোয়া করো। ওয়াকুর রব্বি হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আল্লাহ তুমি আমার আব্বা মায়ের উপরে অতটাই রহম করো যতটা রহম আমার মা বাপ আমাকে শিশু অবস্থায় করেছি। আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তারহানহুমা অকুল্লাহুমা কাওলান কারিমা। তোমার মা বাপের মধ্যে যদি কেউ একজন বেঁচে থাকে কিংবা দুইজন থাকে, তাদের ব্যবহারে তুমি করো না। মা এখনই বলছে এটা কর, খানিপুর বলছে এটা কর, তারপর বলছে ওইটা কর, তারপর বলছে এটা কর, তখন আমি রেগে গিয়ে বলছি উফ মা, বলছে এই উহটা তুই বলতে পাবি না, তোর মা যা বলবে তুই তাই শুনবি, তোর আব্বা যা বলবে তাই তুই শুনবি। জি, দ্বিতীয় নম্বর ওসিয়ত এটা। প্রথম নম্বর শিরক করিও না, দ্বিতীয় নম্বর হচ্ছে যে তুমি উফ শব্দ ব্যবহার করবে না মা বাপের ব্যাপারে। মা বাপ এমন একটা জিনিস, বিশ্ব নবী বলছেন, যদি কেউ মা বাপের ওপরে ভালো ব্যবহার করতে পারে তাহলে তার মত আসানে হবে এবং হাসতে হাসতে জান্নাতে যাবে। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সালাসা কুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ইদখালাহু জান্নাতাহু রিফকুন বিযাইফি সাফকাতুল ওয়ালিদাইনি ওয়া হিসানুল মামলুক। বিশ্বনবী বলছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, দয়ার নবী বলছেন, পৃথিবীর বুকে যদি কেউ তিনখানা আমল করে যায়
আল্লাহর কাছে সে দুইটি প্রাইজ পাবে। সেই তিনটে আমলকে, এক নম্বর হলো যে সে কমজোরকে সাহায্য করবে, দুই নম্বর হলো মা বাপের সঙ্গে এমন ব্যবহার করবে, ব্যবহার অঙ্গ ভঙ্গি ভাষাতে মা বাপের হৃদয়কে ঠান্ডা করে রাখবে, আর তিন নম্বর হলো যে তার কাজের লোক, ঘরে যে কাজের মানুষ থাকবে কিংবা তার সেলসম্যান, যে কোনো কাজের মানুষের সঙ্গে এমন ব্যবহার করবে যেন তার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। সে এহসানুল মামলুক, এহসানি করবে। মামলুক বলতে গোলাম, কিন্তু বর্তমান কাজের লোককে বলা যাবে কাজের মেয়ে, কাজের লোক, লিবার কাজ করতেছে, এদের সঙ্গে এমন মিষ্টি ব্যবহার করবে তাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবী বলছেন দুইখানা প্রাইজ ওই লোকটা পাবে। একটা হলো তার মত হবে আসানে, ইয়াসসারুল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালুহু জান্নাতাহু, এবং ওই লোকটা জান্নাতে যাবে। এর জন্য হযরতে মাআজ বলছেন বিশ্ববাসী রে তোমরা শুনে নাও, নবীজি দ্বিতীয় নম্বর ওসিয়তটা কি করেছেন। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো খবরদার মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। 10টা ওসিয়ত আছে, 2টা বলা হলো। 2% লোক নাই, ওই জন্যই ওরা হাত তুলেনি। পাকা ওয়াদাই ঠিক আছে, তুই চালিয়ে যা, আমরা ঘর যাব। জি, মালন একদম সীমান্ত এলাকা, ওই এলাকায় সব গাঁগুলো আমি জলসা করেছি, যতগুলো গ্রাম আছে একটা বাদ যায়নি। গত সিজনে 72টা জলসা করে আসলাম। ওই জন্য ইন্ডিয়াতে দেখা গেছে কম, 2.5-3 মাস ওই দিকেই ছিলাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর করে, আল্লাহ রাসূল কত সুন্দর করে বলছেন। 3টে ওসিয়ত, 2টা ওসিয়ত শোনানো হলো। 1 নম্বর হলো শিরক করিও না, 2 নম্বর হলো মা বাপকে কষ্ট দিও না, নাম্বার 3 আল্লাহর নবী বলছেন মাজরে লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাজরে খবরদার জ্ঞান বশত ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। ফরজ নামাজ যে জ্ঞান বশত ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তখনই কেটে যাবে। জি, একটা জিনিস ভাবেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেটে যাবে। ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না, ইচ্ছা করে জ্ঞান বশত। হাজি ভাই, আমরা কত নামাজ ছেড়েছি বলি তো? হ্যাঁ, একজন হাজি সাহেব আমাকে প্রশ্ন করছেন, তিনি ভালো মানুষ, প্রশ্ন করছেন বলি খারাপ নন, ওনার ব্রেনে এসেছে। উনি বলছেন যে এই যে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে অত্যাচার চলছে, তা আল্লাহ কি করছে এখন? আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর ক্ষমতা বেশি না বেঈমানদের ক্ষমতা বেশি? আল্লাহর ক্ষমতা বেশি। তো আল্লাহ আটকাচ্ছে না কেন? 1 সেকেন্ডে সবগুলোকে শেষ করে দিতে পারে। কিন্তু আমি একবার বলেন, আপনারা তো মুখ খুলবেন নাই, আমি আগে থেকে জেনে নিয়েছি, এই জন্য বায়ানের জুতো আসছে না। আমার মরা রোগীর চিকিৎসা করা কঠিন। আমাদের যা প্রয়োজন 100তে 100 দিয়েছেন আল্লাহ, না কিছু লুকিয়ে রেখেছেন? 100তে 100 দিয়েছেন, একটা পয়েন্ট লুকিয়ে রাখেনি। 100তে 100 দিয়েছেন আল্লাহ। এবার বলেন, 1400 বছর আগে পেছিয়ে যান, সাহাবীদেরকে যদি জিজ্ঞাসা করা হতো তোমরা কি করো, বলে কোরআনে যা আছে। আর যদি প্রশ্ন করা হতো তোমাদের কোরআনে কি আছে গো,
বলে আমরা যা করি, তার মানে তাদের জীবনটা কোরআনের সাথে 100-তে 100 মিল ছিল। এখন কতটা মিলবে? এখন যদি কোনো ইহুদি একবার মাইকটা নিয়ে বলে, এই মুসলমানেরা, মালনের সভাতে তোমরা যতগুলো এসেছো বলো তোমরা কি করো, বলে কোরআনে যা আছে, মিলবে? আর কোরআনে যা আছে তা আমরা করি, মিলবে? কতটা মিলবে? বাংলাদেশে একটা ছেলে বলছে 5% মিলবে, তাই হলো। 5% যদি মিলে, তাহলে ভারতবর্ষে কেন, বিশ্বে যতগুলি মুসলমান আছে 5%-এর উপরে কেন? তাহলে 95%-এর উপরে অত্যাচার হওয়া দরকার ছিল, 5% ঠান্ডা থাকা দরকার ছিল। কিন্তু আল্লাহ এখনো মেহেরবান। এরা যতটা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে অত পরিমাণ মার এখন পড়েনি। যতটা রসুলের সঙ্গে গাদ্দারি করেছে এই বেঈমানের দল, অতটা মার এখনো পড়েনি। এখনো আল্লাহ দয়া আছে বলে বাঁচিয়ে রেখেছে। এটা একটু একটু করে টেস্ট করছে, আল্লাহ একটু করে ধাক্কা দিচ্ছে যাতে করে সোজা হবে, কিন্তু এরা হতে চাইছে না। খালি লোককে দোষ দিয়ে দিচ্ছে বিজেপি করেছে। বিজেপি কি করবে? বিজেপির কি ক্ষমতা আছে? আল্লাহর ক্ষমতা তার থেকে বেশি আছে। তোমার উপরে তোমার আল্লাহ রাজি নাই, এই জন্য তুমি মার খাচ্ছ। ভাইরা আমার, এর জন্য আমার নবী বলছেন, মাছ যখন কোনো ইমানদার নিজেকে ইমানদার মনে করার পর ইচ্ছা করে কেন বশত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেটে যাবে, আল্লাহর সঙ্গে বান্দার কোনো সম্পর্ক থাকবে না। অতএব একটা কথা বুঝলেন, আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সেটা হলো আমার বিবি, আমি হলাম তার স্বামী। সে আমার চাহিদা বোঝে, তার আমি চাহিদা বুঝি। তার চোখের দিকে তাকালে তার প্রয়োজনগুলো আমি মিটাই, সে আমার প্রয়োজনগুলো মিটায়। যখন ওই মেয়েটার মাথা ধরে তখন আমার হৃদয় কষ্ট পায়, তার জ্বর হলে আমার কষ্ট হয়, ওই মেয়েটি কাঁদলে আমার চোখে পানি আসবে। তাকে ছাড়া আমি কিছু বুঝি না, সে আমার মহব্বতের প্রেমিকা। কিন্তু ওই মেয়েটি যদি শরীয়ত মতো আমার কাছে 3 তালাক নিয়ে নেয়, তার সাথে আমার যদি সম্পর্ক কেটে যায়, ওই মেয়েটি অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালেও থাকলে আমি দেখতে যাব না, তার ব্যাপারে আমার কোনো চিন্তা চেতনা থাকবে না। কিন্তু যতদিন সে আমার ছিল, তার ঈদে কি লাগবে, ঈদুল আজহাতে কি লাগবে, ঈদুল ফিতরে কি লাগবে, অসুখ হয়েছে কি লাগবে, তার মন কি চাইছে কি লাগবে, সব যেন আমি প্রেমের বিনিময় তাকে দান করেছে। কিন্তু যেদিন মেয়েটা আমার কাছ থেকে তালাক নিল, তার সঙ্গে আমার সম্পর্ক কেটে গেল। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, হে আমার উম্মত, যতদিন তুমি সালাত পড়বে, নামাজের কাতারে দাঁড়াবে, আল্লাহর জিম্মাতে তুমি বাস করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য ব্যবস্থা বিধি নেবে। কিন্তু যেদিন তুমি সালাত ছেড়ে দেবে, যেদিন তুমি কাতার থেকে বাইরে চলে যাবে, সব জ্ঞানে টনটনে জ্ঞান আছে, 2 আর 2 4 হয়। পৃথিবী করছো জ্ঞানে, চাষ করছো জ্ঞানে, ব্যবসা বাণিজ্য করছো জ্ঞানে, বিয়ের সঙ্গে কথা বলছো তাও জ্ঞানে, কিন্তু নামাজের কাতারে পাওয়া যাচ্ছে না। মাঝরে জেনে নাও, তখন আল্লাহর সাথে সম্পর্ক চলে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক গেলে তুমি মরছো না বেঁচে আছো, আল্লাহর আর দায়িত্বের আওতাভুক্ত তুমি থাকবে না। কুত্তা আছে 2 ধরনের, একটা কুত্তার মালিক আছে, একটা কুত্তার মালিক নাই, রোডে ঘুরে বেড়াচ্ছে। যেটার মালিক আছে ওর গায়ে একটা মোটরের দানার মতো ইট দেন, এমনি করে সঙ্গে সঙ্গে মালিক বলবে, মারবো থাপ্পড়, তো লাটুর মতো ঘুরতে থাকবি, আমার কুত্তার গায়ে হাত দিলি কেন তুই? আর যার কোনো মালিক নাই, চায়ের দোকানে গিয়েছে, এমনি করে কাঠে করে বেরিয়ে পুরীর দোকানে গেল, ওখানে খুঁজে দিয়েছে শিখে করে, মুড়ির দোকানে গেল, সারা দিন রাত কাঁদছে। আর ওর গায়ে যে মেড়ের দাগ কত আছে ও জানে, ওর আল্লাহ জানে। হঠাৎ সকালবেলায় ফার্স্ট বাস ধরার জন্য দাঁড়িয়েছেন, দেখছেন জকে ফাটিয়ে দিয়ে চলে গেছে, চিত হয়ে পড়ে আছে, আঁতড়ি ভুতড়ি বেরিয়ে। তো মুসলমানদের এখন মালিক কেউ নেই। তখনই সিপিএমে 3 দিন পর কংগ্রেসে, 6 দিন পর দেখি চাচা আপনার তৃণমূলের সবুজ রং মেখে ঘুরে বেড়াইছে। হ্যাঁ গো চাচা, তুমি যে সিপিএম ছিল গো, রাতে রাতে বাপ পাল্টি দিয়েছে। তো গোটা ভারতবর্ষ বুঝিয়ে ওর কেউই নেই।
হঠাৎ শুনছি চাচা রোড সাইডে পড়ে আছে, আঁতুড়ি ভুতুড়ি ছিতড়ে পড়ে আছে। কেন? মালিক নেই। আর এদের যদি মালিক থাকতো, এরা যদি আল্লাহকে জড়িয়ে থাকতো, একটা টোকা মারলে আল্লাহ বলতো, ওই কার গায়ে হাত দিয়েছিস তুই? এটা আমার গোলাম। কিন্তু এরা গোলামি করবে না। যতক্ষণ পঞ্চায়েতের সময় দেয় ততক্ষণ মসজিদে দেয় না। আর ওকে যদি বলা হয় 3 কেজি গম দিব, তাও পোকা লাগা, 7 দিন খালি পার্টির প্রচার করবে, আল্লাহ জিকির লিবে না। মার কি সাধে পড়ছে গো? যে জায়গায় মার থেকে বাঁচার উপায় আছে সেই জায়গায় এরা যাচ্ছে না। আজকে মুসলমানদের অভিভাবক কে? অভিভাবক? আমি বলছি না 100-তে 100 আল্লাহ নারাজ আছে। আল্লাহ আমাদের উপরে রাজি থাকুন এবং আমরা আল্লাহকে রাজি করে রাখি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমাদের দিলে আল্লাহর ভয় আসুক, এগুলো সব মেনে নিচ্ছি, কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন আল্লাহ নারাজ আছে। নবীজি বলছেন 4 নম্বরে, লা তাশরিবান্নাল খামরা, মাজরে খবরদার তোমরা মদ পান করিও না। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। হে মাজ, মদের বোতল এত খারাপ জিনিস রে, সারা পৃথিবীর যত গুনাহ আছে সমস্ত গুনার মাথা হলো মদের বোতল। খবরদার মাজ, মদ পান করিও না। আরেক জায়গায় আছে ফাইন্নাহু মিফতাহুন নার, সেটা হলো আগুনের চাবিকাঠি। যে মদ পান করবে সে জাহান্নামের দরজা খুলে দেবে। হাজি ভাই, আপনাদের দিনাজপুরের ছেলেরা মুসলিমরা মদ খায় না? খায়? মাশাআল্লাহ। হ্যাঁ জি। এখন পার্টিতে যদি কোনো যুবক নামে, প্রথমে ওকে 2টো জিনিস দেবে। প্রথমে দিবে মদ, আর তারপরের দিন ওর বাইকে লোকের বউকে চাপিয়ে দিয়ে বলবে বাড়িতে দিয়ে আসগা। নোংরা নোংরা ভাবে চরিত্রটাকে ওর খেয়ে নেবে। 2টি অফার পাবে পার্টিতে ঢুকলেই। বিশ্বনবী বলছেন, মাঝে লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। মাঝরে খবরদার তোমরা মদ পান করিও না। যদি মদ খেয়ে নাও সমস্ত ফাহিশা কাজের মাথা। আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। তালবিসে ইবলিস, ইবলিসের যত ঘটনা ওইটাতে ভরা আছে। মানে ইবলিসের চক্রান্ত কত রকম হয়। তো একটু আগে আমি বলেছি না যে জেনে শুনে 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না। তো ধরে নেন এই ঘটনা 2-3টে ছোট করে করে 2 মিনিটে সেরে দিচ্ছি। এক মৌলানা সাহেব মালনে জালসা করেছে, যে ও হেঁটে বাড়ি গেছে 2-3 কিলোমিটার দূর। আধার রাত ওকে বক্তা শেষ বক্তা করেছে। সব লোককে কোন দিকে চলে গেল, খাওয়া দাওয়া করে আর যেতে আধার। মালনের ছেলেরা বলছে, হুজুর দিয়ে আসি, আপনাকে আগেই দিয়ে আসি বাড়িতে বাইকে করে। বলছে, না রে বাবা, সুগারের রুগী তো 2-3 কিলোমিটার হেঁটেলি, তাহলে আমারও ঘামটাও ঝরবে, বাড়ি পৌঁছে যাব, তোমাদেরকে যেতে হবে না। ও হাঁটতে 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 যখন 1.5 কিলোমিটার পার হয়েছে, তো দেখছে রোডের ওপরে আমার মতো পাঞ্জাবি টুপি লাগিয়ে হাই রোডের ওপরে শুয়ে আছে একজন বড় ব্যক্তি, একটা সিনা উঁচু করে ওই রকম। মৌলানা সাহেব ভাবছে, কোন রে, এত দামি লোককে রোডে শুয়ে আছে কেন? তো বলছে, আসসালামু আলাইকুম। তো উত্তর দিচ্ছে প্যাক 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 প্যাক। আরে সালামের উত্তর হলো? ও তো জানছে সালাম আমার কাজেই লাগবে না, ওটা ইবলিস ছিল। বলছে, তুমি কে গো? বলছে, আমি আজাজিল শয়তান। তো মৌলানা সাহেব তখন বলছে, সুবহান আল্লাহ, আল্লাহ তোর প্রশংসা, সুবহান আল্লাহ বিহামদি। আজাজিলকে দেখার শখ ছিল খুব, তো দেখে নিলাম। তোকে জিজ্ঞেস করছে, তুমি শুয়ে আছো কেন? আর ও রোড ছাড়া কোথাও শুবে? খবিস মানুষ তো, খবিসের আবার শোয়ার জায়গা আছে?
বলছে আমি একটু রেস্ট করছি, রেস্ট। তখন মৌলানা সাহেব বলছে তুমি কিসের রেস্ট করবে, তোমার ডিউটি তো কিয়ামত পর্যন্ত, তুমি রেস্ট কি করবে? তখন আজাজিল বলছে আসলে আমার ছাত্র আমার হেড অফিসে বসে গেছে, এই জন্য আমার রেস্টের সুযোগ এসেছে।